নমস্কার মাছ চাষি ভাই ও বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। আমার এই ফিশ ফার্মিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, একটা ছোট ট্যাঙ্ক বানালাম। ফার্মের কিছু পুরানো টিন ছিল এবং কিছু পুরানো সিমেন্টের খুঁটিও বেঁচে ছিল এবং ইউসি গাছের কিছু ডাল, এগুলো ব্যবহার করে এই ট্যাঙ্কটা বানালাম। তো ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি, তাই আজকে ভিডিওটা বানাচ্ছি। দেখুন, ট্যাঙ্কটা মোটামুটি রেডি আছে, আর কিছু কাজ বাকি আছে, সেগুলো হলে মোটামুটি ট্যাঙ্কটা রেডি হয়ে যাবে। মোটামুটি 15-16 হাজার লিটারের মতো হবে এই ট্যাঙ্কটা। টিনের চারিপাশে যে খাবারের যে বস্তাগুলো হয়, সেই বস্তাগুলো দিয়ে কাভারেজ করে দিচ্ছি, যাতে পলিথিনে কোনো রকমের চোট না লাগে। আর এই পাশ দিয়ে আউটলাইন করছি, এই আউটলাইনের জন্য মাটি খোঁড়া হয়েছে। আর আমার যে একটা চেম্বার রয়েছে, যেখানে সব ট্যাঙ্কের আউটলেটগুলো থাকে, সেখান দিয়ে এই আউটলেটটা লাগানো হচ্ছে। বাড়ির যেগুলো টিন ইউজ হয়, সেই টিনটাই কিন্তু ইউজ হচ্ছে। আর এই টিনের হাইট কিন্তু বেশি হয় না, 2.5 ফিটের মতো হাইট হয়। আর এতে আমি ইউজ করেছি ইউক্যালিপটাস গাছের যে কাঠের যে বাতা, সেই বাতাগুলো। এগুলো উইও ধরে না এবং সহজে নষ্ট হয় না। দেখুন, ট্যাঙ্কটা মোটামুটি ভালোই হয়েছে। চারি সাইড দিয়ে বাঁশের বাতা মারা হবে, কারণ 2.5 ফিট জল না রাখলে বেশি মাছ রাখা যাবে না। সেই কারণে সাইড দিয়ে বাতা মেরে তারপরে পলিথিন ইনস্টল করব, যাতে মোটামুটি আরও 5-6 ইঞ্চি মতো ট্যাঙ্কটা উঁচু হয়। ট্যাঙ্কে দেখুন, বাঁশের বাতা মারা হয়ে গেছে এবং নিচে কিন্তু আমি পুরানো পলিথিন এবং খাবারের যে বস্তাগুলো হয়, সেই বস্তাগুলো দিয়ে দিয়েছি, যাতে পলিথিনে কোনো রকমের কোনো চোট না লাগে। এরপরে পলিথিন ইনস্টল হবে এবং তারপরে পলিথিনের উপরে মাটি দেব। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটি লাইক দেবেন, এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন, তাহলে মাছ চাষের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।